নমস্কার বন্ধুরা, আমি আর.এস স্টক মার্কেট ইন্ডেক্স নিফটি ভিউ চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ভিডিও প্রতিবেদন করতে চলেছি। আজ 16ই জুন 2026। আমরা আজকে এখন আলোচনা করব কাল 17ই জুন 2026-এ আমাদের ইন্ডিয়ান মার্কেটে নিফটি কীরকম মোমেন্টাম থাকতে পারে, নিফটিতে কীরকম চাল আসতে পারে, সেই বিষয়ে আমরা আজকে এখন আলোচনা করব। লাস্ট দুদিন ধরে আমি মার্কেট সম্বন্ধে যা বলে আসছি যে মার্কেট পড়বে, মার্কেট আমাকে তা ভুল প্রমাণ করে দিচ্ছে। মার্কেট ধীরে ধীরে উপর দিকে উঠে যাচ্ছে, আর আমার যে কথাগুলো বলছি যে মার্কেট নিচে আসবে, সেটা আর হচ্ছে না। অ্যাকচুয়াল মার্কেটের সাথে আমার কোনো শত্রুতা নেই, বা আমি ব্যক্তিগতভাবে মার্কেটের উপর 100% বিয়ারিশ তেমনটাও নয়। আমি মার্কেটে যা ডেটা পাচ্ছি সেই ডেটার উপর ভিত্তি করেই আপনাদেরকে বর্ণনা করছি, কিন্তু মার্কেট ডেটার বিরুদ্ধে রিয়্যাক্ট করছে। মার্কেট না পড়ে মার্কেট উপর দিকে উঠে যাচ্ছে। ব্যাপারটা ঠিক সেই ছোটোবেলায় আমরা যে গল্প শুনেছিলাম না, রাখালের গল্প। রাখাল গরুর পাল নিয়ে মাঠে ঘুরতো আর রোজ চিৎকার করে বলতো বাঘ পড়েছে। গ্রামবাসীরা ছুটে আসতো, কিন্তু দেখতো বাঘ নেই। কিন্তু যেদিন সত্যি বাঘ এলো, গ্রামবাসীরা সেদিনকে এলো না। ঠিক সেই রকমই ঘটনা না ঘটে যায়, তাই আমি আপনাদের আবার সাবধান করছি। আমি আমার ডিউটি করে যাব, প্রতিদিন একটি করে ভিডিও পরিবেশন করব এবং ডেটা যা থাকবে সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরব। হতে পারে ডেটা অনুযায়ী পরের দিন মার্কেট সেইভাবে চলতেও পারে, আর নাও চলতে পারে। লাস্ট দুদিন ধরে তো মার্কেট আমার কথা অনুযায়ী চলেনি, বা ডেটাকে ফলো করেও চলেনি। 15 তারিখে যদিও বা মার্কেট পড়েছে, আমি এক্সপেক্ট করেছিলাম যে 23,500 নিচে মার্কেট ক্লোজ করবে, কিন্তু তা করেনি। আজকেও বলেছিলাম যে মার্কেট পড়বে, কিন্তু আজকে মার্কেট উপরে উঠে ক্লোজ করেছে। তো কালকে কি হয় সেটা দেখা যাক। কালকে আমার হিসাবে মার্কেট পজিটিভ টু ফ্ল্যাট ওপেন হতে পারে, বা কিছুটা হালকা গ্যাপ আপও ওপেন হতে পারে। গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট ম্যাক্সিমাম বেড়ে 24,200 পর্যন্ত উঠতে পারে। তবে একটা জিনিস বলে রাখতে চাই, মার্কেট কিন্তু 24,000-এর উপর ক্লোজ করবে না। 24,200-র কাছাকাছি গিয়ে মার্কেট রেজিস্ট্রেশন নিয়ে মার্কেট নিচে এসে ক্লোজ করবে 24,000-এর নিচে। এই রকম একটা জায়গায় মার্কেট ক্লোজ করতে পারে। হয়তো 23,900-র নিচেও ক্লোজ করতে পারে, 24,000-এর নিচে ক্লোজ করবে, এটা আমার অনুমান। এখানে আমি কোনো 100% গ্যারেন্টি দিয়ে বলছি না যে 24,000-এর নিচেই ক্লোজ করবে। তবে ডেটা যা বলছে 24,000-এর উপরে মার্কেট ক্লোজ করতে পারবে না। মার্কেট হয়তো একটা পুলব্যাক নিয়ে 24,200-র কাছাকাছি যেতে পারে, কিন্তু ঘুরে এসে মার্কেট 24,000-এর নিচেই ক্লোজ করবে। আমি এমনটা কেন বলছি, আপনাদের একটু ডেটাটা দেখাই। নিফটি ইন্ডেক্স ফিউচারে ক্লায়েন্ট বাই পজিশানে বসে আছে, আর ডিআই বাই পজিশানে বসে আছে। এফআই এবং প্রো ফিউচার শর্ট করে গেছে আজকে। নিফটি কল অপশানে ক্লায়েন্টও আগে থাকতেই বাই পজিশানে বসেছিল, আজও বসে আছে।
ওর সাথে ডিআইও যোগ দিয়েছে। ইন্ডেক্স কল পজিশনে বাইংয়ে রয়েছে ডিআইরা। এফআইআই এবং প্রো এরা দুজনে শর্ট করে গেছে। আর এফআইআই তো অনেক পুরনো, আগে থাকতে শর্ট করে বসে আছে। নিফটি পুট অপশানে একমাত্র ক্লায়েন্ট পুট শর্ট করে গেছে, অনেক আগে থাকতে পুটকে শর্ট করে রেখেছে ক্লায়েন্ট। এফআইআই অনেক আগে থাকতে পুট বাইং হোল্ড করছে, প্রায় 5.5 লক্ষ। ক্লায়েন্ট 6 লক্ষ পুট শর্ট করে বসে আছে। এফআইআই, ডিআই এবং প্রো এরা তিনজনেই পুটে বাইং পজিশানে রয়েছে। মার্কেটে 3টে বড় হাতি পুট বাই করে বসে আছে, একমাত্র ক্লায়েন্ট পুট শর্ট করে বসে আছে। আজকে ডেটাটা একটু অন্যরকম। প্রোরা এতদিন বাইংয়ে ছিল, আজকে পুরোপুরি প্রোরা সেলে চলে আসছে। ফিউচার শর্ট করেছে, কল শর্ট করেছে এবং পুট বাইং করেছে। তিনটেই প্রোদের বিয়ারিশ পজিশন। আর বেশ কয়েকদিন আগে থাকতে, মানে এই জুন মাসে পড়া থাকতে, আরম্ভ হওয়া থাকতেই এফআইরা পুরোপুরি 3টে পজিশানেই শর্টেই ছিল। ফিউচারে শর্টে ছিল, কলের শর্টে ছিল এবং পুট বাইং করা ছিল। আজকে এফআইদের সাথে প্রোরাও যোগ দিয়েছে, তাই একটা স্ট্রং বিয়ারিশ মুভমেন্ট তৈরি হয়েছে। মার্কেট গ্লোবাল কারণবশত কালকে কিছুটা পজিটিভ ওপেন হয়ে 24,200 পর্যন্ত একটা র্যালি দিতে পারে, কিন্তু ওখানে টেকসই হবে না। ওখান থাকতে মার্কেট আবার পড়ে 24,000-এর নিচেই এসে ক্লোজ করবে। এটাই আজকে আমার বলার ছিল। আর একটা জিনিস আপনাদের সাবধান করি, এই মার্কেটে র্যালি দেখে ওভারনাইট কোনো কল পজিশান বা বুলিশ সাইড কোনো পজিশান হোল্ড করবেন না। মার্কেট 9:15 ওপেন হওয়ার পর যদি আপনার মনে হয় যে মার্কেট উপর দিকে যাবে, তো ইন্টারডে করুন, কিন্তু কোনো কল পজিশান বাড়ি নিয়ে আসবেন না, হোল্ড করবেন না। কারণ হঠাৎ কোনো সময় ওভারনাইট কোনো একটা খারাপ খবর এসে গেলেই সকালবেলা ঘুম থাকতে উঠেই দেখবেন 500 পয়েন্ট মার্কেট গ্যাপ ডাউন খুলছে, তাহলে আপনার মূল ক্যাপিটালে কিন্তু একটা বিশাল বড় অঙ্কের আঘাত আসবে। এখন কোনো পজিশন হোল্ড করবেন না ওভারনাইট। প্রতিদিন সকালে এসে ইন্টারডে করুন, তাতে প্রফিট লস যা হয় হবে। ইন্টারডে করুন, হোল্ড করবেন না দয়া করে। আর একটা জিনিস আপনাদের স্মরণ করিয়ে দিই, আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে যে লেভেল বা যা কিছু বলি তার উপর ভিত্তি করে দয়া করে আপনারা কোনো ট্রেড নেবেন না। ট্রেড নেওয়ার পূর্বে আপনারা আপনাদের অভিজ্ঞ সার্টিফাইড অ্যানালিস্টের কাছ থেকে পরামর্শ নিয়েই তারপর ট্রেড নেবেন। আমি কোনো সেবি রেজিস্টার নই, তাই আমার কথার উপর ভিত্তি করে দয়া করে আপনারা কোনো ট্রেড নেবেন না। এরপরেও যদি আপনারা কোনো ট্রেড নেন, তা সেই ট্রেডে যা লস এবং লাভ হবে সেটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব। এর দায়িত্ব আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ভার বহন করি না এবং করব না। আপনারা সর্বদাই ট্রেড নেওয়ার পূর্বে সার্টিফাইড সেবি রেজিস্টার অ্যানালিস্টের কাছ থেকে পরামর্শ নিয়েই তারপর ট্রেড করবেন, তারা আপনাকে সঠিক গাইড করতে পারবে। ধন্যবাদ। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। শুভরাত্রি। আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। মার্কেট যা ডেটা রয়েছে, মার্কেট ইন্ডিকেট করছে মার্কেট নিচের দিকে পড়বে। খুব শিগগিরই আমরা এই 2026-এর জুন মাসে এন্ড, মানে 30শে জুনের মধ্যে
মার্কেটকে মানে নিফটিকে আবার 23,000 নিচে দেখব। ডেটা সেই রকমই ইঙ্গিত করছে। তাই মার্কেট কয়েকদিন ধরে রিয়্যাক্ট করে উপর দিকে যাচ্ছে বলে বড় অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট করে বাই পজিশন হোল্ড করবেন না প্লিজ। আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, একটু অপেক্ষা করুন, মার্কেট স্থিতিশীল হতে দিন। তাহলে মার্কেটকে 24,500-র উপর পরপর 3 দিন ক্লোজ হতে দিন, তাহলে বুঝবেন মার্কেট পুরো স্ট্রং হয়ে গেছে। তারপর আপনি যত পারেন ইনভেস্টমেন্ট করুন, কিন্তু তার আগে একটু সাবধানতা অবলম্বন করুন। ধন্যবাদ।